সাতক্ষীরার জামাত এমপি মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের ঘটনার পর সারা বাংলাদেশে জামাত ইসলামী নড়েচড়ে বসেছে এবং জামাত ইসলামের ভিতরে শুদ্ধি অভিযান অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট শুরু হয়ে গেছে। শত শত নেতা বহিষ্কার হতে পারেন, ফেসে যেতে পারেন। জামাত অলরেডি চিঠি দিয়ে দিয়েছে অধস্তন সংগঠনগুলোকে সতর্ক থাকতে হবে। একই সাথে জামাত বহিষ্কারের হুমকি দিয়েছে যে কারো বিরুদ্ধে কোনো অনিয়ম, নৈতিক স্থলন এগুলো যদি পাওয়া যায় তাহলে সংগঠন বহিষ্কার করবে, সরাসরি বহিষ্কার করবে। এ ধরনের হুমকি জামাত দিয়ে দিয়েছে। এটাকে আমরা সীমিত হারে শুদ্ধি অভিযান যেটার দাবি আমরা করে আসছি তার শুরু, ইনিশিয়েশন বলা যায়। দর্শক, শুদ্ধি অভিযান চলবে, চালাতে হবে। জামাত ইসলামের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের যেহেতু সবচেয়ে ভালো মানুষের সংগঠন জামাত, সৎ মানুষের সংগঠন জামাত এবং সম্ভাবনাময়ী এবং ইসলামপন্থী সংগঠন জামাত, আমাদের জাতি হিসেবে পুরো জাতির মধ্যেই কালেকটিভ ডেভিয়েশন, মানে আমাদের বিচ্যুতি, পুরো মুসলিম উম্মার মধ্যেই বিচ্যুতি। আমরা ধীরে ধীরে নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছি। এগুলো সত্ত্বেও জামাত ইসলামী তুলনামূলকভাবে ভালো আছে। এই সংগঠনটা যদি ধ্বংস হয় তাহলে আমাদের দেশে আর আশার বাণী কিছু থাকবে না। তখন দুর্নীতি, অনৈতিকতা এগুলো প্রাতিষ্ঠানিক রূপ পাবে, এগুলো সমাজে একদম এস্টাবলিশড হয়ে যাবে। যেমন একটা সময় প্রেম করে বিয়ে করা, এটা একটা টেবু ছিল, এটা সমাজে গ্রহণযোগ্য ছিল না। কেউ যদি প্রেম করে বিয়ে করতো তাহলে ওই দম্পতির সন্তানদেরকেও খোটা খেতে হতো যে তোর মায়ে, তোর বাপে তো প্রেম করে বিয়ে করছে। আর গ্রামে ওটাও বলো না, গ্রামে বলে যে বাইরেই গেছে। যারা বরিশালের লোক তারা বোঝেন। কিন্তু এখন এটা সহনশীল, এটাকে কেউ কিছু মনে করে না। ইটস ভেরি সিম্পল। এবং এই প্রেম করে বিয়ে করা এবং বিখ্যাত লোকজন এটা করে, এবং তারা যখন সেলিব্রিটি হয়, বড় কিছু হয়, ভালো ভালো ফ্যামিলি, আমি শুধু নায়ক নায়িকা এদের কথা বলছি না, এরা এটা ছেলে মেয়েদের সাথে গর্বের সাথে বলে। তখনকার যে তাদের মধ্যে ইন্টারেকশন, এটার স্মৃতি ওপেনলি রোমাঞ্চস্ত করে। এবং যারা একটু লাইন ঘাট আছে, টেলিভিশন চ্যানেল তাদেরকে ডাকে, ঈদের, কোরবানিতে, নানান সময় তারা সেগুলো পুরো জাতির সামনে বলেন যে আমরা এইভাবে প্রেম করেছি। এর মানে একটা পাপ, একটা অপরাধ কিভাবে সহনশীল। কোনো একটা কারণে এরকম যদি কিছু হয়ে থাকে, এটা গোপন করে তওবা করে বের হয়ে যাওয়া উচিত, বৈধতা দেওয়া উচিত। কিন্তু এটাকে, সেই হারাম কাজটাকে একদম সেলিব্রেট করা, এটা পুরো জাতির ভয়াবহ অধপতনের আলামত। এর মানে অপরাধ সহনশীল হয়ে গেছে, পাপ সহনশীল হয়ে গেছে। তো জামাত ইসলামের মতো একটা পরিশুদ্ধ সংগঠনের যে অবস্থা শুরু হয়েছে, তাদের যদি ভয়াবহ অধপতন হয়, এখান থেকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে দেখবেন যে পুরো বাংলাদেশে, পুরো সোসাইটিতে, উম্মার মধ্যে, বাংলাদেশের যে মুসলিম উম্মা যারা আছে, কমিউনিটির মধ্যে পাপাচার আরো ভয়ানক ভাবে বৈধতা পাবে। কিন্তু না, এটা হতে দেওয়া উচিত না। পাপকে পাপ মনে করতে হবে এবং আমাদের সবাইকে পাপ থেকে বাঁচতে হবে। উসিকুমান আপসি, আমি নিজেকে সহ সবাইকে নসিহত করছি। আমার মধ্যেও নিঃসন্দেহে ত্রুটি বিচ্যুতি আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। এখানে আমাকে যারা গালি দিবেন মন্তব্যে, আল্লাহ তাদেরকেও হেফাজত করুন, হেদায়েত করুন এবং পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এবং কারোর মধ্যে যদি কোনো পাপ বা ভুল ত্রুটি থেকে থাকে, আমরা যেন নীরবে নিবৃত্ত তওবা করে সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সংশোধন হতে পারি। তো দর্শক, আরেকটা উদাহরণ দিই যে জামাত ইসলামীকে বাঁচানোটা কেন জরুরি। নইলে যে আমাদের একদম সামগ্রিকভাবে আমাদের মূল্যবোধ একদম পশ্চিমাদের মতো হয়ে যাবে। এই যে সৌদি আরবের মতো অবস্থা হয়ে যাবে, আরব আমিরাতের মতো। আপনি আরব আমিরাতে যান, দুবাইতে, সৌদি আরবে যান, ধর্ম বলতে কিছু নেই, নাম কেউ আসতে মুসলমান। সৌদি আরবের মানুষের মধ্যে যে কি অসততা, এটা যে কতটা খারাপ, আমি মিশেছি, আমি চিনি তাদেরকে। সৌদি আরবের চাইতে আরো বেশি খারাপ দুবাইয়ের লোকজন, শারজাহ আর টোটাল আরব আমিরাতের লোকজন, অথচ তারা মুসলিম। তো দর্শক, যেমন বাংলাদেশে এক সময় সোসাইটিতে বা ক্লাসরুমে বা কোনো একটা পরিবারের কোনো সদস্য যদি বিড়ি সিগারেট খেত, তাহলে এটাকে ভয়াবহ অপরাধ হিসেবে দেখা হতো। এবং কেউ যদি কোনোদিন দেখতো যে অমুকের সন্তান স্কুল থেকে বা কলেজ থেকে আসার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে বা কোনো একটা ঝোপঝাড়ে একবার বিড়িতে টান দিয়েছে, ওটা পুরো সোসাইটির আলোচ্য বিষয় ছিল যে অমুকের পোলা তো বিড়ি খায়। আঞ্চলিক ভাষায় বললাম, অমুকের পোলা তো বিড়ি খায়, গেছে শেষ।
শেষ। এবং বাবা মা ধরে নিতে যে আমার পোলা বিড়িতে টান দিছে, ও তো শেষ। মানে এটাকে সিরিয়াসলি দেখতো, যার ফলে নেশা কম ছিল। আর এখন বিড়ি খাওয়া, এই যুগের পোলাপান তো বিড়ি একটু খাবি, এক টানে দুই টানে কিছু হবে না, ছোট খোকা বড় হবি, বড় হবি না, এক টানে দুই টানে কিছু হয় না, খা দুই একটা দে। বাবা মাও যে দুই একটা টান দেয় এই বয়সে খেতে পারে, ব্যাপার না, সবাই খায়। ওই বিড়ি খেতে খেতে, বিড়ি হচ্ছে সকল নেশার মূল, তারপরে এটা যায় ইয়াবার দিকে, বাবার দিকে, এক পর্যায়ে সে ভয়ানক নেশা করে, এরপরে বাবা মাকে জবাই করে হত্যা করে। এই যে অপরাধ সহনশীল হওয়া, এর ফলাফল কিন্তু এক পর্যায়ে মৃত্যু, হত্যাকাণ্ড, সে ঐশীর মতো ঘটনা। এক সময় প্রেম প্রীতি থাকলেও এটা খুব গোপনে হতো, আর এখন এটা সবাই ফেসবুকে দেয়, রাস্তায় ওপেন হাঁটে এবং রেস্টুরেন্টে যায়, একদম ওপেন, কোনো কিছু না। এটা শিক্ষকরা সবাই জানে, বন্ধু বান্ধব সবাই জানে, পরিবারের লোকজন জানে, অ্যাকসেপ্টেড। পাপাচার কতটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, পাপকে আমরা পাপ মনে করি না। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝালাম। এই জন্য জামাত ইসলামী এগুলো থেকে মুক্ত। অ্যাটলিস্ট জামাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলেও, শিবিরের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলেও সবার মধ্যে আছে, অ্যাটলিস্ট এই বিষয়টা আছে যে তারা এটাকে টেবু মনে করে, এবং কেউ করলে এটা গোপনে করে, এবং তারা এটা অ্যালাউ করে না, ধরা পড়লে শেষ, একদম গাজী নজরুল ইসলাম। এই কালচারটা জামাত ইসলামীতে আছে, এই কারণে আরো বেশি শুদ্ধ অভিযান চালানো উচিত। জামাতের মধ্যে যদি এরকম কি অনৈতিক কাজ করে থাকে, যে কোনো অনৈতিক কাজ, আর্থিক অনিয়মটা আরো বেশি এই ধরনের নারী গঠিত ঘটনার চাইতে, এটার বিহিত হওয়া দরকার। যারা সিন্ডিকেট বাজি করে এবং অনেক নেতা আছে স্বৈরাচার হয়ে উঠছে, এটাও ইসলামী মূল্যবোধের পরিপন্থী। সংগঠনের দায়িত্ব পেয়ে নিজেকে রাজা মনে করে, থানা আমির, জেলা আমির, মহানগরী আমির, কারো ধার ধারে না। এই সব কাজ, এগুলোর একটা বিহিত করা দরকার। এই জন্য গাজী নজরুল ইসলামের ঘটনা যেহেতু জামাতের বড় ক্ষতি করেছে এবং পুরো জামাত নড়ে চড়ে বসেছে, যার ফলে জামাত চিঠি দিয়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। এখানে আমি একটা কথা বলবো, জামাত যেহেতু চিঠি দিয়েছে এবং বলছে যে তারা ব্যবস্থা নেবে, যদি আপনার এলাকার কোনো জামাত নেতার বিরুদ্ধে এরকম কোনো সন্দেহ হয়, আমাদেরকে মেসেজ দিয়ে জানান। আমরা কেন্দ্রীয় সংগঠনকে ব্যবস্থা নিতে বাধ্য করাতে পারবো। কিন্তু একটা সহজ কথা বলি, আপনি সংগঠনকে জানাইতে যান না, আপনি ব্যবস্থা পাবেন না। সেটা শুদ্ধ অভিযান শেষ হলে পাবেন হয়তো, কারণ এরকম অনেক হাজারো অনিয়ম, এই যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, সাংগঠনিক চ্যানেলে বিচার দেওয়া হয়েছে, এতে কোনো বিচার হয় না। আর নিজেদের বিচার নিজেরা করতে পারে না, বিচার সেটারই হবে যেটা মিডিয়ায় আনা যাবে। আমরা থার্ড পার্টি যদি কোনো উদ্যোগ নিতে পারি, ওইটার বিচার হবে। কোনো নেতার অনিয়ম, টাকা মেরে খায়, এদিক ওদিক করে এনাদের টাকা, আপনি ঊর্ধ্বতন সংগঠনকে বিচার দিবেন, বিচারই পাবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এটা হয় না। এরকম হাজারো বিচার আমরা দিয়েছি, দেখেছি, এতে কোনো বিচার হয় না, কারণ এটা একটা পুরো সিন্ডিকেটের বিষয়। এই জন্য এই সিন্ডিকেট ভাঙার পরে হয়তো আপনি বিচার পাবেন। এই জন্য কারো বিরুদ্ধে কোনো অনিয়ম দেখলে আপনি অযথা সাংগঠনিক চ্যানেলে চেষ্টা করলে এটা একটা ফিতনা, এটা আপনি অপরাধকে প্রশ্রয় দিলেন, এতে কোনো বিচার হবে না। আপনি এটা আমাদেরকে জানান, বাইরে জানান, মিডিয়ায় জানান। প্রথমে আপনি নিজের চেষ্টা করেন ব্যক্তিগতভাবে, কিন্তু আপনি তো বুঝেন যে সমাধান হবে কি হবে না। আর সবচেয়ে ভালো আমাদেরকে জানালে, কারণ আমরা প্রথমে চাপ দিয়ে দর কষাকষি করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করাবো, না পারলে তখন মিডিয়ায়, এটা শেষ চিকিৎসা। তো এই জন্যে জামাত যেহেতু চিঠি দিয়েছে এবং বহিষ্কারের জেলা ও মহানগর আমিরদের কাছে চিঠি দিয়েছে, যদিও এই জেলা মহানগর আমিরদের ঘিরে, অঞ্চল পরিচালকদের ঘিরেই, তাদেরকে ঘিরেও বড় সিন্ডিকেট আছে, ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আছে, অনেক ঘটনা আছে। এই জন্য চিঠি যেহেতু দিয়েছে, গাজী নজরুল ইসলামের ঘটনা জামাতকে নাড়া দিয়েছে, নানানভাবে এটার সুফল আপনারা পাবেন এবং যারা অনিয়ম করছে তারা ধরা পড়বে।